কথাগুলো তোমার প্রিয় মানুষটার বুঝে নেওয়ার কথা, সেগুলো যদি তোমার মুখ দিয়ে তাকে বলে দিতে হয়, তাহলে সে তোমাকে এখনো বোঝার ক্ষমতা রাখেনি। যে তোমাকে বোঝার ক্ষমতা রাখে না, সে তোমাকে পাবারও যোগ্যতা রাখে না। বহুদিন চলে যাবার পরও যদি মনে হয় মানুষটা তোমাকে বুঝতেছে না, তাহলে ধরে নাও সে কখনোই তোমাকে বুঝতে পারবে না, কারণ বোঝার মতো ক্ষমতা যে তার নেই। মনের মানুষকে যদি সবকিছু মুখ দিয়ে বলে দিতে হয়, তাহলে সে মনের মানুষ হতে পারে না। মনের মানুষ সেই হয় যাকে মনের কথা বলে দিতে হয় না। যে তোমার মন বুঝতে পারে না, তোমার অনুভূতি বুঝতে পারে না, সে প্রিয় বন্ধু হতে পারে কিন্তু প্রিয় মানুষ নয়। যে কেউ প্রিয় মানুষ হতে পারে না, প্রিয় মানুষের কিছু গুণ থাকে। তোমার প্রিয় মানুষ সে হবে যে তোমাকে বুঝবে, তোমার মনের কথা তাকে বলে দিতে হবে না, তোমার চুপ থাকারও অর্থ বুঝে নিবে, অর্থাৎ তার কাছে তোমাকে বিশ্লেষণ করতে হবে না। খুব কাছে থেকেও যে তোমাকে চিনতে পারলো না, তোমাকে বুঝতে পারলো না, তোমার হাসির পেছনে দুঃখটা বুঝতে পারলো না, তোমার মান অভিমান বুঝলো না, সে আর যাই হোক, তোমার মনের মানুষ হওয়ার ক্ষমতা তার নেই। মানুষটা তোমার জন্য সঠিক নয়। যে কাউকে প্রিয় মানুষ বানানো যায় না, মনের মানুষ বানানো যায় না। প্রিয় কিংবা মনের মানুষ হয় যারা একে অপরকে বুঝতে পারে। চোখের দিকে তাকিয়ে যে তোমার মন পর্যন্ত পড়ে নিতে পারবে, তাকেই প্রিয় কিংবা মনের মানুষ বানানো যায়। যে মানুষটাকে তুমি ভালোবাসো কিংবা যে তোমাকে ভালোবাসে, তাকে যদি তুমি বুঝতেই না পারো কিংবা তোমাকে যদি সে বুঝতেই না পারে, তাহলে কেউই একে অপরের জন্য নয়। এমন সম্পর্ক খুব বেশি দিন টিকে না, অল্প দিনেই শেষ হয়ে যায়। এই পৃথিবীতে অনেক রকমের মানুষ খুঁজে পাওয়া যায়, কিন্তু মনের মতো মানুষ খুঁজে পাওয়া যায় না। দিন শেষে যার মনের মতো কেউ আছে, সে কখনো দুর্ভাগা নয়, নয়তো আফসোস করে বলতে হয় মানুষটা এমন হয়েছে, অমন হয়েছে, সব রকমের হয়েছে, শুধু মনের মতো হয়নি। কোনো মেয়েকে সত্যিকার অর্থে খুব ভালো লেগে যাওয়ার পর তাকে ভালোবাসি বলার আগে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো তাকে শেষ পর্যন্ত ধরে রাখতে পারবে কিনা। প্রচন্ড বিপদে মেয়েটা যদি তোমার দিকে হাত বাড়িয়ে দেয়, তখন সেই হাত শক্ত করে ধরে রাখতে পারবে কিনা। যদি পারো, দেন গো অ্যাহেড। যদি না পারো, তাহলে ভুলে যাও। যদি সেটা না করো, তাহলে সমাজ আরেকজন ব্যর্থ প্রেমিক পেতে যাচ্ছে, আর তুমি পেতে যাচ্ছ অসংখ্য কষ্টকর বিনদ্র রাত আর সচরিত কিছু কবিতা। ভালোবাসা মানে দুজন মিলে ফুচকা খাওয়া না, একসাথে রিকশায় ঘোরা না, একসাথে মুভি দেখা না, দুজন লুকিয়ে লুকিয়ে চুমু খাওয়াও না। এগুলো শুধুমাত্র দুজনের কাছে আসা, একজন আরেকজনের প্রতি অনুভূতি প্রকাশ করা, আর দুজনে মিলে ভালো সময় কাটানো মাত্র। কিন্তু এর বাইরেও ভালোবাসার একটা অর্থ আছে, সেটা হলো দায়িত্ব। একটা মেয়েকে ভালোবাসি কথাটা বলার অর্থ মেয়েটার প্রতি তোমার যে ভালোবাসা, তার দায়িত্ব তুমি নিতে যাচ্ছ। সুখের দায়িত্ব, আনন্দের দায়িত্ব, কষ্টের দায়িত্ব এবং একাকিত্বের দায়িত্ব। মেয়েটাকে প্রচন্ড ভালোবাসো, তুমি তার জন্য কয়েক সকাল না খেয়ে নুপুর কিনে পায়ে পরিয়ে দিচ্ছ, কয়েক বিকাল রিকশায় না উঠে হেঁটে যাচ্ছ টিউশনি করতে, পায়ে হেঁটে বেঁচে যাওয়া টাকা দিয়ে গোলাপ কিনে দিচ্ছ, টিউশনির টাকায় রাতভর তার কথায় ডুবে যাচ্ছ। খুব ভালো, কিন্তু এসবেরও শেষ আছে। এসবের শেষ আরেকটা শুরুর জন্য। মেয়েটা একেবারে তোমার কাছ থেকে চলে আসতে চাইবে, তখন তার হাতটা শক্ত করে তোমাকেই ধরতে হবে। কিন্তু যদি না পারো, তাহলে মেয়েটা এক আকাশ অভিমান নিয়ে তোমাকে ভালোবাসতে বাসতে আরেকজনের ঘরে চলে যাবে। তার দেহ পড়ে থাকবে অন্যের বিছানায়, মন পড়ে থাকবে তোমার কাছে, তোমাকে প্রতারক ভাববে। মেয়েটা তোমাকে খুব ঘৃণা করতে চাইবে, কিন্তু পারবে না। মেয়েরা যাকে সত্যিকার অর্থে ভালোবাসে, তাকে কখনোই ঘৃণা করতে পারে না। আর তুমি বসে বসে কাঁদবে, তোমার সকালে না খেয়ে কিনে দেওয়া নুপুর, দুজনে কাটানো একলা দুপুর, সবকিছুই মিথ্যে হয়ে যাবে, কিন্তু কিছু করার থাকবে না। দরকার হলে একা একা থাকো, অনেক সুখে থাকবে, কিন্তু একজনকে ভালোবাসবে অথচ তাকে ধরে রাখতে পারবে না, সবচেয়ে বড় স্যাক্রিফাইস করতে পারবে না, তারপর তার সাথে কাটানো স্মৃতি নিয়ে তীব্র কষ্টে জীবন কাটাবে, সেটার কোনো মানে নাই। জানি এত চিন্তা করে ভালোবাসা হয় না,
হঠাৎ করেই হয়ে যায়, কিন্তু তারপরও একটু চিন্তা করে নেওয়া ভালো। যদি চিন্তা করতে ইচ্ছা না হয় তাহলে দিনের শেষে মেয়েটাকে ফিরিয়ে দিও না। সবচেয়ে বড় স্যাক্রিফাইস করতে হলে করো, কারণ মেয়েটাও সবচেয়ে বড় স্যাক্রিফাইস করে তোমার কাছে এসেছে। তার হাত শক্ত করে ধরো, কোনো অবস্থাতেই সে হাত ছাড়া যাবে না, শত ঝড়েও এক ফোঁটা চোখের জলেও না। জানো প্রিয়, ভালোবেসেছিলাম, খুব ভালোবেসেছিলাম, এতটাই ভালোবেসেছিলাম যা হয়তো ভালোবাসায় প্রকাশ করে বলতে পারবো না, এবং লেখার মতো ক্ষমতা আমার নেই। ভুলটা কি ছিল আজ অবধি জানতে পারলাম না। ভুল কি এটাই ছিল, খুব বেশি ভালোবাসতাম তোমায়, তোমার এত অবহেলা সহ্য করতাম? অবহেলা তো তুমি করতে, আমি তো তখন অবহেলা করিনি, তাহলে কেন আমাকে ভাবে কাঁদালে? তোমার সব কিছুই সহ্য করতাম, তোমার অবহেলা, তোমার রাগ, তোমার অভিমান, কখনো তো এতটুকু অভিযোগ করিনি। আচ্ছা একটা কথা বলো তো, তোমার কি সত্যি খুব ভালো লাগে আমায় অবহেলা করতে? তুমি কি বোঝো না তোমার অবহেলায় আমি ঠিক কতটা কষ্ট পাই? আমি তো খুব বেশি কিছু চাইনি তোমার কাছে, শুধু একটু ভালোবাসা চেয়েছি, একটু তো ভালোবাসতে পারো। অবহেলা, অভিমান, রাগের খেলাগুলো একটু বন্ধ করো, এবার না হয় খুব করে একটু ভালোবাসো। এতে খুব ভালো কিছু না হলেও খারাপ কিছু অন্তত হবে না। সত্যি বলতে আমি খুব বড় বেহায়া হয়ে গেছি শুধু তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্য প্রিয়, বোঝো না তুমি? লাভ ম্যারেজ অথবা প্রেম করে পরিবার ছাড়া বিয়ে, কিংবা পালিয়ে বিয়ে করার জন্য এক্সট্রা সাহস লাগে। ছেলেটি যখন বলে তোমাকে বিয়ে করব, চলে এসো, তখন সব মেয়েরা সাড়া দিতে পারে না। কিংবা বাবা মায়ের চাপে পড়া মেয়েটি যখন বলে একটা কিছু করো, দ্রুত বিয়ে করো আমাকে, তখন সব ছেলে সাহস করে আগাতে পারে না, এক্সকিউজ দেখায়, ফ্যামিলি ছাড়া বিয়ে করতে পারবো না। উভয়ই আসলে এরা মুখে ভালোবাসি বললেও লাইফ পার্টনার করার সাহসটা রাখতে পারে না। কোনো বাবা মাই তার ছেলের বউকে দূরে ঠেলে দেয় না, আদরের ছেলেকে ছাড়া থাকতে পারে না। কোনো বাবা মাই দীর্ঘদিন তার মেয়ের উপর অভিমান করে থাকতে পারে না। বাবা মা তার সন্তানের সুখটাই চায়, কিন্তু এই ব্যাপারটা জাস্ট একটু সাহসিকতার সাথে ওনাদের বুঝিয়ে বলতে হয়, ফ্রি হতে হয় তাদের সাথে, সবসময় না ভয়ে না লুকিয়ে শেয়ারও করতে হয়। একটু ভেবে দেখুন, কাকে আপনি দিনের পর দিন অবহেলা করছেন, যে আপনার একটু ভালোবাসা পাওয়ার জন্য বারবার নির্লজ্জের মতন আপনাকেই বলে আমি শুধুই তোমাকে ভালোবাসি। আপনি তাকে পাগল, ছাগল ইত্যাদি বলে থাকেন, তাকে বারবার অপমানিত হতে হয় আপনার কাছে, তবুও সে কিছু মনে না করে আবার বলতে আসে ভালোবাসি তোমাকে। ভালোবাসা এমন একটা জিনিস, লাজ, লজ্জা, ভয় কোনোটাই থাকে না তখন। আপনি হয়তো তাকে অযোগ্য বলে অবহেলা করছেন, বারবার ফিরিয়ে দিচ্ছেন। একটা কথা মনে রাখবেন, কেউ কারো যোগ্য নয়, কিন্তু তাকে যোগ্য করে নিতে হয়। আমি বা আপনি সৃষ্টির যার হাতে, সেও কিন্তু তারই হাতে সৃষ্টি। তারও কিন্তু মন আছে, আছে ভালোবাসা, তারও থাকতে পারে তোমায় পাওয়ার আশা। আপনি হয়তো তার ভালোবাসা এখন বুঝতে পারছেন না, কিন্তু কোনো না কোনো একদিন ঠিকই বুঝতে পারবেন, যখন সে আর একটু ভালোবাসা পাওয়ার জন্য আপনার কাছে বলতে আসবে না, আপনার থেকে অনেক দূরে সরে যাবে। তখন বুঝে তো আর কোনো লাভ হবে না, শুধু আফসোস করবেন যে কেউ একজন আপনাকে পাগলের মতো ভালোবাসতো, কিন্তু সেটা আপনি বুঝতে পারেন নাই। আপনার ভালোবাসা না পেয়ে সে হয়তো আপনার থেকে নিজেকে আড়াল করে রাখবে, তাই বলে আপনাকে ভুলে যাবে না। দূর থেকেও ভালোবাসা যায় যদি সে ভালোবাসতে জানে। আপনি তার ভালোবাসাটা বুঝতে পারেন নাই, এটা আপনার ব্যর্থতা, তার নয়। সে আপনাকে সত্যিকারের ভালোবাসে, তাই তো বারবার অবহেলা পাওয়ার পরেও ফিরে আসে আপনার কাছে। তার অবুঝ ভালোবাসাকে বারবার ফিরিয়ে দেওয়ার কি আছে? আমি এই মেয়েকে নিয়ে সুখী, ওকে বিয়ে করতে চাই, বা আমি এই ছেলেকে নিয়ে সুখী। প্রকৃত ভালোবাসা কখনোই ভাত কাপড়ের সাথে আটকে থাকে না। ইতিহাস সাক্ষী, স্ত্রী স্বামীকে চুল বিক্রি করে খাওয়িয়েছে। আইয়ুব নবীর স্ত্রী। আজকাল অনেকেই বলেন ফ্যামিলির বাইরে বিয়ে করা সম্ভব না, ফ্যামিলি যেখানে বিয়ে করায় সেখানেই করব, ছেলে মেয়ে উভয়ই। কিংবা পরিবারের দোহাই দিয়ে ভেঙে যাচ্ছে হাজারো সম্পর্ক, স্বপ্নগুলো। তাদের বলছি, কাউকে ভালোবাসার আগে পরিবারের অনুমতি নিয়েছিলেন? কাউকে ঘর বাঁধার স্বপ্ন দেখানোর আগে বা
কাউকে নিয়ে অনেক বছর সম্পর্ক টানার সময় পরিবারের অনুমতি নিয়েছিলেন? নিশ্চয়ই নেননি। তবে কেন ভালোবাসাকে একটা পরিপূর্ণ রূপ দেওয়ার সময় ফ্যামিলি এতটা গুরুত্বপূর্ণ হয়ে যায়? একটার পর একটা প্রেম করার সময় ফ্যামিলি কোনো ফ্যাক্ট না, কিন্তু বিয়ে করার সময় ফ্যামিলি ফ্যাক্ট। আসলে ব্যাপারে সব কিছুই না। সত্যি কথা হলো, আপনাদের চিন্তা এমন, প্রেম করছি ভালোবাসছি ঠিক আছে, কিন্তু বিয়ে করব বাবা মার মতেই, কারণ আবেগে ভালোবেসে ফেলেছিলেন। যে যদি ভালোবাসাকে সম্মান করতে না পারেন, পূর্ণতা দিতে না পারেন, তবে ভালোবাসা আপনাদের জন্য নয়। আপনাদের এসব মিথ্যা ভালোবাসা অভিনয় থেকে দূরে থাকাই উত্তম। তাই সবাইকে বলবো, যদি কাউকে সত্যিকার ভাবে ভালোবাসেন, তবে পাওয়ার জন্যই ভালোবাসবেন, সারা জীবন একসাথে থাকার জন্য ভালোবাসবেন। পরিবারের দোহাই দিয়ে সম্পর্কটা ভেঙে দিবেন না। পরিবার একদিন ঠিকই মেনে নেয়, কিন্তু আপনি আজ যাকে পরিবারের দোহাই দিয়ে ছেড়ে যাচ্ছেন, ভাববেন না আপনি খুব সুখে থাকবেন। এরকম কষ্ট আপনারও পেতে হবে একদিন না একদিন, ঠকবেন আপনিও, কারণ প্রকৃতি কাউকে ছাড়ে না। মাথা ব্যথা করলে একটা প্যারাসিটামল খেয়ে নিতে বলাটা হচ্ছে কেয়ারিং, আর হাত বুলিয়ে দেওয়াটা হচ্ছে ভালোবাসা। বিষয়টা অনেক জটিল, তবে সহজ সমীক্ষা এই যে 95% মানুষই বলে আমি তোমাকে ভালোবাসি, আর 5% মানুষ বুঝিয়ে দেয় আমার তোমাকে লাগবেই। বড় হওয়ার সাথে সাথে কি পেলাম কি হারালাম সেই হিসেবের মাঝে একটা জিনিস আমি পরিষ্কারভাবে বুঝতে পারবো, কিছু না পেলেও অনেক কিছু শিখতে পেরেছি, যার মূল্য অতুলনীয়। আমি শিখতে পেরেছি তীব্র রকমের মন খারাপের সময় মুচকি হেসে ভালো থাকার অভিনয় করতে, কারোর উপর তীব্র রাগ থাকা সত্ত্বেও তার সাথে কিছুই হয়নি এমন ভাব করে হাসি মুখে কথা বলতে শিখেছি। কেউ বারবার হতাশ করার পরেও তার কাছ থেকে বোকার মতো বারবার আশা করতে শিখেছি গলার কাছে এসে কথাগুলো আটকে যাওয়ার পরেও কিভাবে দক্ষ অভিনেতার মতো মিথ্যে বলতে হয়। পৃথিবীর এই বিশাল মঞ্চে সত্যিকার অর্থে কিছু না শিখলে শিখে ফেলে দিয়ে নিজের জীবনে কি শিখতে পারলাম কি পারলাম না তার হিসেব আমার কাছে অজানা। তবুও বলতে পারি, এক জীবনে আমার আর কিছু না শিখলেও চলবে। জীবনে এমন একটা মানুষ থাকা দরকার যার কাছে নিজেকে খুচরো পয়সার মতো জমা করে রাখা যায়, অন্তত দিন শেষে মনের কথাগুলো কাউকে ভরসা করে বলা যায়। মানুষ কখনো কথা বলতে বলতে মরে যায় না, মানুষ ছটফট করে মরে যায় যখন সে কাউকে নিজের মনের কথাগুলো বলতে পারে না। মানুষ যতটা না ডিপ্রেশনে ভুগে, তার চেয়ে বেশি ভুগে একাকিত্বে। ডিপ্রেশন একটা সময় নিজে নিজে কাটিয়ে ওঠা যায়, কিন্তু একাকিত্ব কখনোই নিজে নিজে কাটিয়ে ওঠা যায় না। একাকিত্ব দূর করার জন্য হলেও কাউকে দরকার, যার কাছে সে নিজেকে ফিরে পাবে। চুপ করে থাকা মানে এই নয় যে মানুষটা ভালো নেই, মাঝে মধ্যে কথা বলতে ইচ্ছে হয় না। কাউকে এতটা অবহেলা করা উচিত নয়, যার কারণে সে মনে কষ্ট নিয়ে অনেক দূরে চলে যায়। কারো অবহেলা পাওয়া যে কতটা কষ্টের, যে পায় সেই শুধু বোঝে। কাউকে অবহেলা করার আগে একটু ভেবে দেখুন, এরকম যদি কেউ আপনার সাথে করে তাহলে আপনার কেমন লাগবে। তাকেই ভালোবাসুন যে আপনার কথা ছাড়া অন্য কারো কথা ভাবে না, আপনার ভালোবাসা ছাড়া অন্য কারো ভালোবাসা পাওয়ার আশা করে না। আবেগ প্রকাশ করে সিম্প্যাথি পাওয়া যায়, ভালোবাসা না। চোখের জলে কখনো সম্পর্ক বেঁধে রাখা যায় না, বরং সে সম্পর্ক আরো অবহেলায় জর্জরিত হয়ে যায়। কেউ একজন মন খারাপটুকু বুঝুক, একাকিত্বের ছায়া হোক, শুধু নীরবতাটুকু ভেঙে না দেখ, কথা না বলুক। প্রচন্ড একাকিত্বে মানুষ একজোড়া ভরসা পাবার মতো হাত খোঁজে, একটা বিশ্বাস করার মতো মানুষ খোঁজে, কারণ সে চায় যত খারাপ সময়ই আসুক না কেন কেউ একজন তাকে বলুক, ভয় নেই, আমি তো আছি আমি। জীবনে একটা নিজের মানুষ থাকা খুব দরকার, যার সাথে অন্য কারো যোগাযোগ থাকবে না, অন্য কারো গল্পও তাকে স্পর্শ করতে পারবে না। মানুষটা থাকবে একান্তই নিজের। এই পৃথিবীর সকল মানুষের ভিড়ে যার একটা নিজের মানুষ আছে, সে মানুষটা কখনোই একা নয়, তাকে কখনো একাকিত্ব স্পর্শ করতে পারে না। সেই মানুষটা সবচেয়ে বড় ভাগ্যবান কিংবা ভাগ্যবতী। যদি জীবনে কখনো চলার পথে দেখা হয়, জানতে চেও না কেমন আছি। কাল থেকে তোমাকে ভুলে যাব এটা ভেবেই দিন কাটছে। ভালোই আছি, ভালো থাকার নাম করে।
তিল তিল করে গড়ে ওঠা ভালোবাসাটা আজ অসহায় তোমার নিখুঁত অভিনয়ের কাছে। বেঁচে থাকতে হলে লড়াই করেই বাঁচো। জীবনে সার্থকতা আসবে। জীবনের স্বপ্ন পূরণ হতে হবে এমনটা নয়। তোকে পাওয়ার স্বপ্নটা না হয় অপূর্ণতাই রয়ে গেল। তোকে ছাড়া ভালো থাকা আজও সম্ভব হয়নি, তবে প্রতিনিয়ত ভালো থাকার রিহার্সেল দিয়েই যাচ্ছি। সম্পর্কে বিশ্বাস, আস্থা, ভরসা থাকলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে। জীবনের সবচেয়ে বড় ভুল ছিল মানুষকে অন্ধের মতো বিশ্বাস করা। যে পথে দুজন হেঁটেছি আজ সেই পথ একাই হেঁটে চলছি। কি ভাগ্য আমার। তোমাকে কাঁদিয়ে আমি কখনো হাসিনি, বরং আমি নিজে কেঁদে তোমাকে হাসিয়েছি। যে আপনাকে ভালোবাসবে সে সকল পরিস্থিতিতেই আপনাকে ভালোবাসবে। অভিনয় না করে সরাসরি আমাকে বলে দিতে তুমি আমাকে চাও না। এত নাটক করার কি দরকার ছিল? কারো স্বপ্ন নষ্ট করে কোনোদিনও নিজের স্বপ্ন সাজানো যায় না। যে চলে যেতে চায় তাকে যেতে দিন। সে যদি আপনার হয়ে থাকে তবে সে ফিরে আসবেই। যাদের চোখে একটুতেই জল আসে তারা দুর্বল নয়, তারা সহজ সরল। দুদিনের স্মৃতি খুব বেশি সময়ের না হলেও সারা জীবনের জন্য মনে দাগ কেটে যায়। শরীর দেখে পছন্দ করাটা ভালো লাগা, আর মন দেখে পছন্দ করাটা ভালোবাসা। সকল বাধা অতিক্রম করে পাশাপাশি হাত ধরে চলতে শেখার নাম ভালোবাসা। বিশ্বাসটা রক্ষা করতে শিখুন, কারণ বিশ্বাসটা ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যে মনে হয়। যেখানে নিজের আত্মাটা একদিন না বলে চলে যাবে, সেখানে প্রিয় মানুষটা না বলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। আমি তাকেই চাই যার প্রতিটি মোনাজাতে আমি শুধু থাকব। মেনে নিতে কষ্ট হলেও এটা সত্যি কথা যে দূরত্ব বাড়লে গুরুত্বটা বোঝা যায়। যে ভালোবাসা না চাইতেই পাওয়া যায় তার প্রতি কোনো মোহ থাকে না। নারীর প্রেমে মিলনের গান বাজে, পুরুষের প্রেমে বিচ্ছেদের বেদনা। আমরা কোনোভাবেই ভালোবাসার উপর মূল্য নির্ধারণ করতে পারি না, কিন্তু ভালোবাসার জন্য দরকারি সব উপকরণের উপর মূল্য নির্ধারণ করতে হয়। দুটো জিনিস খুব বেদনাদায়ক, যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না, আর অপরটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না আর সেটা তোমাকে সরাসরি বলে দেয়। যখন কোনো পুরুষ কোনো নারীকে ভালোবাসে তখন সে তার জন্য সবকিছু করতে পারে, কেবল তাকে ভালোবেসে যেতে পারে না। তুমি কেঁদে কেঁদে তার মন নরম করতে চাইবে, কিন্তু তোমার দুর্বল জায়গাগুলো তাকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছ। আত্মসম্মান বোধটাকে গলা টিপে মেরে ফেলছো শুধু তার কারণে। তুমি ভাবছো একদিন হয়তো সে তোমার এই বোকা বোকা অনুভূতিগুলো বুঝবে, একদিন সে আবার আগের মতন হয়ে যাবে। তাই তো এত এত অপমানের পরও তুমি তাকেই ফিরে পেতে চাইছো। তোমার এই ভালোবাসাময় ব্যাপারগুলো তার কাছে নিতান্তই সস্তা আবেগ। তুমি যতই না খেয়ে থাকো, যতই হাত কাটো, যতই কেঁদে কেঁদে গাল লাল করে ফেলো, তাতে তার কিছু আসে যায় না। ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয়। সত্যিকারের ভালোবাসা হলো অনেকটা প্রেতাত্মার মতো, কেবল তাকে ভালোবেসে যেতে পারে না। প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে, বুদ্ধিমান বোকা হয়েছে। কপালে না থাকলে যতই কাঁদো কখনোই তুমি তাকে তোমার করে পাবে না। তোমাকে বিশ্বাস করা আমার দায়িত্ব, আর সেই বিশ্বাসের মর্যাদা দেওয়াটা তোমার কর্তব্য। জীবনে কি পাওনি সেটা না ভেবে যেটা পেয়েছো সেটা নিয়ে খুশি থাকো, দেখবে জীবনে অনেক ভালো থাকতে পারবে। পাশে না থাকলেও প্রতিটা মুহূর্তে তাকে অনুভব করা হলো ওয়ান সাইডেড লাভ। মানুষের জীবনটা শুধুই হলো ভুলে ঘেরা, আর এই ভুলগুলো সংশোধন করতে করতে সারা জীবনটাই যেন কম পড়ে যায়। বেশি ভালো মানুষই না দেখানোই ভালো। ভালো মানুষটাকে এখন মানুষ দুর্বল মনে করে। প্রেম ভালোবাসা খারাপ জিনিস, অনেক হাসি খুশি মানুষের জীবন নষ্ট করে দেয়। অনেক বছর বা অনেক মাস প্রেম করার পর ফ্যামিলি থেকে বলে দেওয়া হয় ছেলেটা তোমার যোগ্য না, চাকরি নাই বাকরি নাই, বাতাস খেয়ে সংসার করবা। রিয়েল লাইফে এসব চোখ বাঁধা প্রেম দিয়ে চলে না। বাস্তবে ফিরে এসো আর আমাদের পছন্দ করা এই ছেলেকে বিয়ে করো। ফ্যামিলি থেকে ঠিক করা ছেলেটা বাতাসের বদলে হয়তো চিকেন বিরিয়ানি ব্যবস্থা করবে, প্রতি মাসে সুইজারল্যান্ড বা প্যারিসে উড়িয়ে নিয়ে যাবে, নয়তো নাম করা হোটেলে খেতে নিয়ে যাবে, হয়তো ডায়মন্ড বা প্ল্যাটিনামের চাদর মুড়িয়ে রাখবে, কিন্তু মনটার কোনো ব্যবস্থা করতে পারবে না। একটা মন অনেক বছর কাউকে ভালোবাসার পর হুট করে বদলে যেতে পারে না। বছরের পর বছর দেখা ছোট্ট টোনাটুনির সংসারের স্বপ্নটা ভ্যাবাচাকা খেয়ে থমকে দাঁড়ায়। আর খুব সহজে ফ্যামিলি ভাবে এত ভালো ঘরে আমার মেয়েটা অনেক ভালো থাকবে। এত সহজ কি লাইফের ক্যালকুলেশন? না, লাইফের ক্যালকুলেশন অনেক কঠিন।
যা কখনো মেলানো সম্ভব না। ফ্যামিলি থেকে ঠিক করা হাইফাই পাত্রটা বড় কোনো প্রাসাদে রাখবে হয়তো, কিন্তু রান্নাঘরে দুজনে কাজ করার সময় চোখের সামনে এসে পড়া বেয়ারা চুলগুলো সরিয়ে দেওয়া, পেপার পড়ার ভান করে চশমার ফাঁকে তাকিয়ে থাকা, কিংবা পূর্ণিমার রাতে বারান্দায় বসে হাতটা চেপে ধরে চোখ বন্ধ করে পুরো লাইফটা কাটাতে দেওয়ার স্বপ্ন দেখার ব্যাপারগুলো মারা যাবে। কিন্তু মেয়ে ভালো থাকবে, কখনো শুনতে পারবে না নীল শাড়িতে আজকে তোমাকে হেব্বি লাগছে, একসাথে বসে এক কাপ চা খাওয়ার ইচ্ছেটা মরে যাবে। কিন্তু মেয়ে ভালো থাকবে, নিজের ভেতর সে গৃহবন্দী থাকবে। খুব সাধারণ একটা ছেলেকে ভালোবেসে খুব সাধারণভাবে বেঁচে থাকার ইচ্ছা করেন। সাধারণ চোখে দেখা অসাধারণ স্বপ্নগুলো উচ্চবিত্ত পাত্রের রুমের এসির বাতাসে ঠান্ডা হয়ে জমে যায়। যে চোখ পর্দাহীন ড্রয়িং রুমে উইংচ্যামের স্বপ্ন দেখেছিল বিশাল ঝাড়বাতির আলো, সে চোখে সয় না, বুঝলেন? অর্থ দিয়ে 10 জনের সাথে বড়াই করে চলা যায়, কিন্তু ভালো থাকা যায় না। 5টা মৌলিক অধিকার বিয়ের পর 6টা হয়ে যায়। ভালোবাসার নামে 6 নাম্বার অধিকারটা হঠাৎ যে কাউকেই দিয়ে দেওয়া যায় না। বিলিভ মি, সে কখনো তোমার এই অনুভূতিগুলো বুঝবে না, কখনোই না। চলে যাওয়া মানুষটা বেশিরভাগ সময় ফিরে আসে। তুমি হয়তো ভাবছো সে তোমার ভালোবাসার টানে ফিরে এসেছে। না, সে তোমার ভালোবাসার টানে ফিরে আসেনি। সে ফিরে এসেছে তোমাকে আগের থেকে আরো বেশি কষ্ট দিতে। হ্যাঁ, তোমার ভালোবাসাটা স্পেশাল, কিন্তু তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা তোমার চারপাশে ঘটে যাওয়া প্রতারণার গল্পের প্রতারকগুলোর মতনই একজন। তুমি যত দুর্বল হবে, যত স্যাক্রিফাইস করবে, সে তত তোমাকে অবহেলা করবে। তার দেওয়া প্রতিটা কষ্ট নীরবে মেনে নিয়ে তুমি তার সিম্প্যাথি পাবে, ভালোবাসা না। যে হাতে এতটা সময় এলোমেলো চুলের বড় বড় চোখের ছেলেটার হাত ছিল, সে হাত হুট করে আরেকজনের হাত ধরে চলতে পারে না। ভালো চাকরি, ওয়েল সেটেল লাইফ, এসবের বিনিময়ে ভালো থাকাকে সংজ্ঞায়িত করলে 40 পার করার কোনো বড় মাপের ব্যবসায়ীও তো যোগ্যপাত্র। আমি বুঝি না, আসলেই বুঝি না কেন এত তাড়াহুড়ো। একটু একটু করে বানানো ভালোবাসাটাকে আরেকটু সময় তো দেওয়াই যায়, তাই না? পৃথিবীতে সব মানুষ তো ধনী হয়ে জন্ম নেয় না, তাহলে তো একটু ওয়েট করাই যায়। শুধু শুধু মেয়েটাকে জোর করে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিয়ে তাকে গৃহবন্দী করার কি দরকার? অনেক ভালো একটা লাইফস্টাইল হয়তো লিড করা হবে না, কিন্তু মানুষগুলো ভালো থাকবে। 2টা বেড, একটা ডাইনিং, একটা ড্রয়িংয়ের বাসাটাতে খুব বেশি জিনিস হয়তো থাকবে না, কিন্তু প্রতিটি কোনায় কোনায় ভালোবাসা নামক আশ্চর্য অদ্ভুত অনুভূতিটা থাকবে। তরকারিতে বেশি বেশি লাল মরিচের মতো লাইফটাতেও বেশি বেশি আনন্দ থাকবে। ভালো থাকবে, বিশ্বাস করুন, ওরা ভালো থাকবে। তাই বলবো, ধনী দেখে বিয়ে করা বা বিয়ে দেওয়া হবে বোকামি। কারণ অর্থ দিয়ে সব কেনা গেলেও সুখ কিন্তু কেনা যায় না। যদি কখনো ভালোবাসতে, হাজার সমস্যার মাঝেও কখনো ছেড়ে যেতে না। হয়তো একসাথে থাকা হবে না, কিন্তু থেকে যাবে পূর্ণ না হওয়া অপূর্ণ ভালোবাসা। সবচেয়ে কাছের মানুষরা যখন খোঁজ নিতে ভুলে যায়, তখন একা থাকতে সবচেয়ে বেশি ভালো লাগে। 50 বার মেসেজ দিয়ে একবার রেসপন্স পেয়ে তুমি খুশিতে লাফাচ্ছ। মনে রেখো, এটা ভালোবাসা না, এটা তোমার অনুভূতির বিনিময়ে পাওয়া ছোট্ট একটা সিম্প্যাথি। এক সময় বারবার চেষ্টা করেও তার কাছে কথা বলতে পারবে না। হঠাৎই হয়তো একদিন বিরক্ত হয়ে সে তোমার নাম্বারটা ব্ল্যাক লিস্ট করে দিবে। তুমি সেদিন চিৎকার করেও কাঁদতে পারবে না, দুমড়ে মুচড়ে ভেতরে ভেতরে শেষ হয়ে যাবে, তাতেও তার কিচ্ছু আসবে যাবে না। প্লিজ আমাকে ছেড়ে যেও না। এই হৃদয় বিতারক কথাটার মর্ম সে কখনোই বুঝবে না। তাই তোমার এই অমূল্য ভালোবাসা, অমূল্য চোখের জল, অমূল্য অনুভূতিগুলো সেখানেই প্রকাশ করো, যেখানে তুমি গুরুত্ব পাও। যে মানুষটার জন্য তোমার আত্মসম্মান হারাতে হয়, সেই মানুষটা আর যাই হোক তোমাকে ডিজার্ভ করে না। আর এটাই বাস্তবতা। যে আমাকে ভালোবাসে না, তাকে ভালোবাসা একটা ছেঁড়া ঘুড়ি ওড়ানোর চেষ্টা করার মতো। মানুষ যখন পায় তখন সে বোঝে না কি পেয়েছে, যখন হারিয়ে যায় তখন বুঝতে পারে কি পেয়েছিল, কাকে সে হারিয়েছে। তাদের জন্য কখনোই কাঁদতে নেই যারা চোখের পানির মূল্য বোঝে না। সম্পর্কে ঝগড়া হবে, তাই বলে বিচ্ছেদ নয়। বোকা ভাবছিস? ভাব, যেদিন কারো কাছে ঠকবি সেদিন বুঝবি এই বোকাটাই ভালো ছিল। ভালোবাসা কখনো পুরনো হয় না, শুধু প্রয়োজনে পরিসমাপ্তি। প্রিয়জনকে কষ্ট দিতে
বেশি কিছু লাগে না, অবহেলা করাটাই যথেষ্ট। একটু যত্নের অভাবে হাজারো ভালোবাসাগুলো নিস্তেজ নিষ্প্রাণ প্রায়। এই হৃদয়টা যদি বিন্দু হয়ে থাকে, তাহলে এই বিন্দুকে কেন্দ্র করে তুমি আমার একটি মাত্র বৃত্ত। সন্দেহহীন ভালোবাসা সারাটি জীবন টিকে থাকে। সুখ জিনিসটা মরীচিকার মতো, সারাটা জীবন তার পেছনে দৌড়াবে, কিন্তু তার সাক্ষাৎ পাবে না। আজ আর অভিমান হয় না, কারণ অভিমান ভাঙানোর মতো কেউ নেই আমার। এতটাই নিস্তেজ হয়ে গেছি, শত আঘাতেও আর কষ্ট পাই না। টেনশনেরও মানসিক চাপে তারাই বেশি থাকে, যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে। জোর করে কারো আপন হতে যেও না, বিনিময়ে অবহেলার পাহাড় তুমি সহ্য করতে পারবে না। পেয়ে হারানোর বেদনা মৃত্যু যন্ত্রণাকে হার মানায়। একা থাকতে পারি, কিন্তু মাঝে মাঝে খুব বেশি একা লাগে। মানুষ মিথ্যা ভালোবাসার কাছে পরাজিত হয়ে শত শত নিষ্পাপ মানুষ আজ জীবন্ত লাশ। আমাদের নিয়তি সত্যিই অদ্ভুত। যে হৃদয়ে থাকে সে ভাগ্যে থাকে না। যখন অন্ধকারটাই ভালো লাগে, তখন আমি কেমন আছি বলার অপেক্ষা রাখে না।